আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মটরশুঁটি আলু টমেটো দিয়ে রুই মাছ। রান্না করার জন্য প্রথমে আমি একটি রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব মাছগুলো। এখন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। এখন তাওয়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টিয়ে দিব। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নিব। একেবারে আমার মাছগুলো জায়গা হয়নি, তাই আমি দুইবারে মাছগুলো ভেজে নিব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। এখন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব মাছগুলো। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। এখন আমি মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন আমি আলুগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি দিয়ে দিয়েছি কিছু মটরশুঁটি। এখন আমি মটরশুঁটিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি মটরশুঁটিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু টমেটো। এখন টমেটোগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি। তারপরে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো। এখন একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন আর বেশিক্ষণ রান্না করব না, এখন 1 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি খাওয়ার জন্য কিছু তরকারি একটা বাটিতে পরিবেশন করে নিব। এখন আমি কিছু মাছের তরকারি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।